নমস্কার সকলকে। জিকে পিওয়াইকিউ বাংলাতে আরও একবার ওয়েলকাম। আমরা এই সেশনে প্র্যাকটিস সেট 4 নিয়ে এসেছি, যেখানে সিএইচএসএল প্রিভিয়াস ইয়ার থেকে গুরুত্বপূর্ণ 15টি কোশ্চেন্স এবং তার রিলেটেড ইনফরমেশন খুব সুন্দর এবং দারুণভাবে উপস্থাপন করা হয়েছে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত, এসএসসি এক্সাম, ডাব্লিউবি, পিএসসি, রেল এক্সামের জন্য, তাদের প্রত্যেকের প্রিপারেশনকে বুস্ট আপ করতে এই প্র্যাকটিস সেটটি অবশ্যই কার্যকরী হবে। তাই সকলে আর দেরি না করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, এবং যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন হলো, পণ্ডিত শিবকুমার শর্মা কিসের জন্য বিখ্যাত ছিলেন? বর্তমানে বিভিন্ন বিখ্যাত ব্যক্তি যারা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এইরকম প্রশ্ন আমাদের পরীক্ষায় দিচ্ছে, ক্লার্কশিপ পরীক্ষাতেও দেওয়া হয়েছে এবং আগামী যে কোনো পরীক্ষাতেও আসবে। এর সঠিক উত্তরটি হলো শান্তুর। এই শান্তুর প্লেইং থেকে আমরা আর কি কি ইনফরমেশন মনে রাখতে পারি? শান্তুর হলো একটি ফোক বাদ্যযন্ত্র, যেটি উৎপত্তি হয়েছে কোত্থেকে? কাশ্মীর থেকে। আর এই শান্তুর দেখতে ট্রাপিজিয়াম আকৃতির, এবং এখানে প্রায় 72টি তার রয়েছে। এবং শান্তুরের আকৃতি কিরকম? ঠিক এই রকম শান্তুরের আকৃতি, যেটির আকৃতি ট্রাপিজিয়ামের মতো। ওকে, পরের প্রশ্ন। মহিলা এসএইচজি মেম্বারকে যখন ব্যাংক এজেন্ট রূপে নিয়োগ করা হয় তখন তাকে কি বলা হয়? 4টি অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হবে ব্যাংক সখী। আমরা সাধারণত ব্যাংকিং কোরেসপন্ডেন্স বা যিনি বিসি নিয়োগ হয় তাকে ব্যাংক মিত্র বলে থাকি, কিন্তু যখন মহিলা এসএইচজি মেম্বারকে নিয়োগ করা হবে তখন তাকে বলা হবে ব্যাংক সখী। এছাড়াও যে ইনফরমেশনগুলি আমরা এখানে মনে রাখবো এবং যেগুলি আমাদের যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলি হলো, ভারতের প্রথম ব্যাংক হলো কি না? ব্যাংক অফ হিন্দুস্তান, যেটি 1770 সালে কলকাতাতে প্রতিষ্ঠা করা হয়। 1969 সালের 19শে জুলাই ভারত সরকার দ্বারা 14টি ব্যাংক জাতীয়করণ বা ন্যাশনালাইজ করা হয়েছিল। তৎকালীন প্রাইম মিনিস্টার ছিলেন কে? ইন্দিরা গান্ধী। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, 1980 সালে 15ই এপ্রিল 6টি ব্যাংক জাতীয়করণ করেছিল ভারত সরকার, এবং এই সময়ও প্রাইম মিনিস্টার ছিলেন আমাদের মাননীয়া ইন্দিরা গান্ধী। এছাড়াও আমরা বলতে পারি যে স্টেট ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল কত সালে? না 1955 সালে। আর এই স্টেট ব্যাংক, কোন ব্যাংকে জাতীয়করণ করে স্টেট ব্যাংক করা হয়? না 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল। এই ইম্পেরিয়াল ব্যাংকে ন্যাশনালাইজ করে স্টেট ব্যাংক করা হয় 1955 সালে। পরের ইনফরমেশন, মুন্দারি একটি উপজাতি সম্প্রদায়ের লোকনৃত্য, এটি ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হবে ঝাড়খণ্ড। মুন্ডারি হলো ঝাড়খণ্ডের একটি উপজাতি এবং তাদের লোকনৃত্য বা তার সেই সম্প্রদায়ের লোকনৃত্য হলো মুন্ডারি। ঝাড়খণ্ড থেকে আমরা যে ইনফরমেশনগুলি মনে রাখবো, এটি পশ্চিমবঙ্গের সঙ্গে সব থেকে বেশি সীমানা জুড়ে রয়েছে, প্রায় 500 কিলোমিটার। ঝাড়খণ্ডের একমাত্র ন্যাশনাল পার্ক কি? বেদলা ন্যাশনাল পার্ক। ঝাড়খণ্ডের পালমৌ হচ্ছে টাইগার রিজার্ভ, যেটি খুব গুরুত্বপূর্ণ। ওকে, পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের মন্দিরগুলির প্রবেশদ্বারে যে উঁচু স্তম্ভ তৈরি করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপশন ডি উত্তর, গোপুরম। যে ইনফরমেশনগুলি আমরা মনে রাখতে পারি সেগুলি হলো, যে এখানে দেখো যে এই যে দক্ষিণ ভারতের যে মন্দির স্ট্রাকচার, সেই মন্দির স্ট্রাকচারগুলো এখানে দেওয়া হয়েছে। এই যে মন্দিরের যে প্রবেশদ্বার রয়েছে, এই প্রবেশদ্বারটিকে বলা হয় গোপুরম। এই অংশটাকে বলা হয় মণ্ডপ, এগুলো অপশানে রয়েছে। আর মন্দিরের এই অংশকে বলা হয় বিমান বা বিমানাম। ওকে, আর কি ইনফরমেশন মনে রাখবো? না আমরা মন্দির নির্মাণের ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ শৈলী বা আর্কিটেকচার দেখতে পাই, যেগুলি হলো কি নাগারা মন্দির শৈলী, যেটি আমাদের উত্তর ভারতে দেখা যায়, আর দ্রাবিডিয়ান মন্দির শৈলী, যেটা হলো দক্ষিণ ভারতে দেখা যায়। ওকে, পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সরকারি প্রকল্পের মাধ্যমে সমস্ত ভারতবর্ষে যুবক বৃন্দদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ট্রেনিং দেয়া হয়ে থাকে?
সঠিক উত্তরটি তোমরা সকলেই জানো হয়তো, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। কিন্তু এই প্রশ্নের সাথে সাথে আমরা যে ইনফরমেশনগুলি করব, যেগুলি আমাদের আগামী পরীক্ষার জন্য উপযোগী হবে, সেগুলি হলো কি, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 2015 সালে সূচনা হয় এবং এই প্রকল্পটি শুরু করে কোন মিনিস্ট্রি? মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ। মনে রাখতে হবে, কারণ এখন মিনিস্ট্রি থেকে ডিরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন আসছে যে একটা প্রকল্প কোন মিনিস্ট্রি সূচনা করেছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা শুরু করেছিল 2014 সালে ভারতীয় অর্থ মন্ত্রক। আর জনধন যোজনার ট্যাগলাইন কি ছিল? একটা প্র্যাকটিস সেট আমরা করেছিলাম, মেরা খাতা ভাগ্য বিধাতা। এবং এই প্রকল্পের অধীনে গ্রামের মানুষরা ব্যাংকে গিয়ে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে খুলতে পারে এবং শহরেও খুলতে পারে। যে সমস্ত ব্যক্তি জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলতে চায় তারা প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলতে পারে। আর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, যেটি 2020 সালে সূচনা করা হয়, এটি সূচনা করেছিল মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স। পরের প্রশ্ন, 1861 সালে বিধবা পুনর্বিবাহ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কে? সঠিক উত্তরটি হবে মহাদেব গোবিন্দ রানাডে। যে ইনফরমেশনগুলি এখান থেকে মনে রাখতে হবে, এই অ্যাসোসিয়েশনটি তৈরি হয়েছিল কোথায়? বোম্বেতে। কোন অ্যাসোসিয়েশন? উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন। ওকে। 1867 সালে আত্মারাম পাণ্ডুরং প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর 1828 সালে রাজা রামমোহন রায় আর দ্বারকানাথ ঠাকুর একত্রে কলকাতাতে কি প্রতিষ্ঠা করেন? না, ব্রাহ্ম সমাজ। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি অ্যালুমিনিয়াম স্মেল্টিং প্ল্যান্ট রয়েছে? সঠিক উত্তরটি হবে উড়িষ্যা। যে ইনফরমেশনগুলি মনে রাখতে হবে, ভারতের সব থেকে বৃহত্তম অ্যালুমিনিয়াম কোম্পানি হলো কি? বেদান্ত লিমিটেড। এর হেডকোয়ার্টার কোথায়? বোম্বেতে। আর আমাদের ন্যালকো একটি কোম্পানি আছে, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। এটি অবস্থিত কোথায়? না হলো এটি অবস্থিত উড়িষ্যাতে। ওকে। পরের প্রশ্ন, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো বক্সাইট। বক্সাইট উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে উড়িষ্যা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা বলে বলপূর্বক শ্রম ও শোষণকে নিষিদ্ধ করা হয়েছে? মানে কোন সংবিধানের কোন ধারাকে বলা হয়েছিল যে বলপূর্বক শ্রম, অর্থাৎ বেকার কাউকে খাটানো যাবে না, কাউকে শোষণ করা যাবে না, কোন ধারাতে বলা হয়? এটি বলা হয়েছিল আর্টিকেল 23। এবং এই আর্টিকেল 23 এবং 4 কে বলা হয় কি? শোষণের বিরুদ্ধে অধিকার। এটি আমাদের সংবিধানের যে মৌলিক অধিকারগুলি রয়েছে তার মধ্যে একটি। আর সংবিধানের যে 24 ধারা রয়েছে, এখানে বলা হয়েছে কি? 14 বছরের কম বয়সী কোনো শিশুকে বিপজ্জনক পূর্ণ কলকারখানার কাজে নিযুক্ত করা যাবে না। পরের প্রশ্ন, নিম্নলিখিত নির্দেশমূলক নীতিগুলির মধ্যে কোনটি কে গান্ধীয়ান প্রিন্সিপাল বলা হয়? গান্ধীয়ান প্রিন্সিপাল বলা হয় কোন নির্দেশমূলক নীতিকে? 4টি অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হবে গ্রাম পঞ্চায়েত গঠন। পরের প্রশ্ন, পরের যে ইনফরমেশনগুলি আমাদের এখানে মনে রাখতে হবে সেগুলি হলো কি? 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা শুরু করা হয়েছিল আমাদের সমস্ত ভারতবর্ষ জুড়ে। আর 74তম সংবিধান সংশোধনে শুরু করা হয় কি? পৌরসভা। আর রাষ্ট্র পরিচালনামূলক নির্দেশমূলক নীতির মধ্যে 40 নম্বর ধারাতে পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। আর ভারতের প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয় রাজস্থানের নাগৌর জেলার বাগদারি গ্রামে। এই বাগদারি গ্রামটি মনে রাখবো, আমরা রাজস্থানের নাগৌর জেলায় সাধারণত পরীক্ষাতে পড়ে, বাগদারি গ্রামটাও পড়তে পারে, তাই দিয়ে দিয়েছি। ওকে। পরের প্রশ্ন, ভিটামিন B3 এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হবে এখানে 4টি অপশনের মধ্যে পেলেগ্রা। তাহলে আমরা এই অন্য রোগগুলো কি কারণে হয় আমরা একটু দেখে নেব। B3 এর রাসায়নিক নাম কি? নিয়াসিন। অ্যানিমিয়া রোগ হয় কিসের অভাবে? লোহার অভাব। আর ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। B12 এর রাসায়নিক নাম কি? সাইনোকোবালামিন। বেরিবেরি হয় ভিটামিন B1 এর অভাবে। B1 এর রাসায়নিক নাম থিয়ামিন। স্কারবি হয় ভিটামিন C এর অভাবে। ভিটামিন C এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে। পরের প্রশ্ন, ভারতের প্রথম রেডিও ব্রডকাস্ট কবে হয়েছিল? কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটি কোশ্চেন CHSL এ আসা কোশ্চেন এবং আগামী যে কোনো পরীক্ষাতে আসতে পারে। তাই প্রত্যেকে ভালো করে কোশ্চেন গুলি মনে রাখো আর পারলে নোট ডাউন করে রাখো। ওকে। আর যদি এই কোশ্চেনের PDF পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, লিঙ্ক দেওয়া আছে ইউটিউব পেজে। ভারতের প্রথম রেডিও ব্রডকাস্ট করা হয়েছিল কবে? 1923 সালে। যে ইনফরমেশনগুলি মনে রাখতে হবে,
এই 1923 সালে যে ব্রডকাস্ট হয়েছিল বা সম্প্রচার হয়েছিল এটি কারা করেছিল? রেডিও ক্লাব অফ বোম্বে দ্বারা করা হয়েছিল। প্রথম বাংলা বেতার সম্প্রচার শুরু হয় 1927 সালে। এটি করেছিল ভারতের রাষ্ট্রীয় সম্প্রচার পরিষেবার অধীনে। আর প্রথম রেডিওতে বাংলা অনুষ্ঠান হয়েছিল 1931 সালে। কি অনুষ্ঠান? মহিষাসুর মর্দিনী বা মহালয়া। এটি সম্প্রচার করেছিল আকাশবাণী কলকাতা থেকে। ওকে, পরের প্রশ্ন। ওস্তাদ আকবর আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে জন্য বিখ্যাত ছিলেন? সঠিক উত্তরটি হলো সরোদ। আরেকজন বিখ্যাত সরোদ প্লেয়ার যিনি একজন বিখ্যাত ব্যক্তি এবং তার নাম প্রায় প্রত্যেক পরীক্ষায় আমরা আশা করতে পারি যে আসতে পারে, তিনি হলেন ওস্তাদ আমজাদ আলী খান, যিনিও একজন বিখ্যাত সরোদ বাদক। ওকে, আচ্ছা, তাঞ্জোরের রাজরাজেশ্বরের মন্দির কে তৈরি করেছিলেন? কারা তৈরি করেছিলেন? চোল রাজারা তৈরি করেছিলেন। কোন চোল রাজা তৈরি করেছিলেন আমরা দেখব। রাজরাজেশ্বরের মন্দিরটি কি নামে পরিচিত? বৃহদেশ্বর মন্দির। এই মন্দিরটি কোথায় অবস্থিত? তাঞ্জোরে। আর মন্দিরটি নির্মাণ করেছিলেন প্রথম রাজরাজ কত শতকে? 11 শতকে। পরের প্রশ্ন, বাস্তার দশেরা উৎসব কোন রাজ্যে পালন করা হয়? বাস্তার দশেরা উৎসব পালন করা হয় ছত্তিশগড়। ছত্তিশগড়ের বাস্তার ডিস্ট্রিক্টকে এই দশেরা উৎসব পালন করা হয়ে থাকে। ছত্তিশগড়ের উল্লেখযোগ্য ন্যাশনাল পার্কগুলি হলো কি? ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক, কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। আর ছত্তিশগড় রাজ্য ভারতে তিন উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। ওকে, এই ইনফরমেশনটি মনে রাখবো অবশ্যই। আয়ুষ্মান ভারত যোজনা ভারত সরকারের একটি স্বাস্থ্য প্রকল্প। এটি নির্দেশমূলক নীতির কোন ধারার অধীনে পড়ে? আর্টিকেল 47। আর্টিকেল 47 এ কি বলা হয়েছে? আর্টিকেল 47 এ বলা হয়েছে যে রাষ্ট্র সকল নাগরিকদের জন্য উন্নত স্বাস্থ্য ব্যবস্থা প্রদান করবে। আর আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পটি 23শে সেপ্টেম্বর 2018 সালে সূচনা করা হয়েছিল। ওকে, এটি লাস্ট কোশ্চেন ছিল। সকলকে থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরো ভিডিও পেতে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সকলকে।